গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো। সিম্পল লাইফস্টাইল উইথ ডিগ্রি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আমার অবস্থা দেখে বুঝতেই পারছো যে আমি ভালোই। আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমরা পুরো ভিডিওটি শুরু করছি। আর এই যে চোখের অবস্থা দেখতেই পাচ্ছ, গত বৃহস্পতিবার শিবরাত্রির আগের দিনে আমাদের বাড়িতে গিয়েছিলাম বাপির আধার কার্ডটা ঠিক করতে। আর ওখানে আমাদের বাড়িতে আকন্দ ফুলের গাছ আছে, সেখান থেকে ফুল তুলেছিলাম। ফুল তোলার থেকে কোনো প্রকারে আঠা চোখের ভিতর লেগে যায়। তো বৃহস্পতিবার দিন সারা রাত ঘুমোতে পারিনি, সে প্রচণ্ড যন্ত্রণা। শুক্রবার দিন 4টের সময় আমাদের গ্রামে একটা ডাক্তারের কাছে নিয়ে যায়, মানে শিবরাত্রি দিন ভোর 4টের সময়। সে ডাক্তার তো ভয় খাইয়ে দেয়, সে তো বলে যে তোমার চোখটা নষ্ট হয়ে গেছে। মানে আমি বুঝতেও পারিনি যে আকন্দ ফুলে আঠা লেগেছে। আমি বাড়িতে এসে বলছি, দেখো মা, আমার শাশুড়িমাকে বলছি, দেখো মা, আমার চোখে না বালি পড়েছে, চোখটা কড়কড় করছে। এবার সেই হিসাবে চোখে জলে ঝাপটা দিয়ে দিই। আর এই যে তোমার সাথে কথা বলতে বলতে আমার সাথে ননদ দেখতে এসছে, একটা বোন হয়, ওর সাথে ওই কথা বলছি, মানে কীভাবে কী হলো না হলো। তো ওই ডাক্তারটা তো প্রচণ্ড ভয় পাইয়ে দেয়। ও তো সঙ্গে সঙ্গে গলার স্বর কেমন দ্বারা হয়ে যায়, সঙ্গে সঙ্গে মানে বাড়ির সবাই চিন্তা করে। তো আবার বাড়িতে এসে আবার আর একটা নার্সিংহোমে নিয়ে যাই চোখে, যার কাছে আমি চোখ দেখাই, তার কাছে দুপুরবেলায় নিয়ে যাওয়া হয়। সে দেখে ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে। আজকে বিকালবেলাতে মানে ডাক্তারবাবু আসবেন হরিপালে, গিয়ে ব্যান্ডেজটা খুলবো, তারপর দেখবো কী হয়। আশা করছি ভালো হয়ে যাবে। কদিন তো বাড়িতে আমি কোনো কাজ করিনি। 3 দিন মানে আমাকে ডাক্তার মানে চোখে আলো লাগানো বারণ, তারপরে জল লাগানো বারণ। 2 দিন তো গা ধুয়েছি, মাথাও ধুতে পারিনি, ওই জন্য মাথাটাও যন্ত্রণা হচ্ছে। আর ভাগ্য করে সত্যি ভগবান বলে না, একজনকে নিয়ে নিলে আর একজনকে দেয়। হয়তো আমার মাকে নিয়ে নিয়েছে, তার জন্য যেমন কষ্ট হয়, কিন্তু আমার শ্বশুরবাড়িটা সত্যি 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 আমার মা বাপির আশীর্বাদে, বড়দের আশীর্বাদে খুব ভালো। মানে আমাকে প্রচুর 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 ভালোবাসে। ভাগ্য করে এরকম শ্বশুরবাড়ি পাওয়া যায়। তো আমি একটা কিচ্ছু করতে দেয়নি, সমস্ত কিছুটাই করে দিচ্ছে। মানে বাড়ির সবাই চিন্তা করছে যে কী হবে না হবে, সবাই। আর এই একটা চোখে তো আমার প্রচণ্ড অসুবিধাও হচ্ছে, মানে চোখ সবসময় খুলে রাখতে পারছি না। 2 দিন তো আমি শুধু শুয়েই ছিলাম। আর এই সকালবেলা তো এই জাস্ট উঠে মুড়ি খেয়ে এসে বিছানাটা গুছোচ্ছি। এবার আজকে ডাক্তারখানাতে যাব। তো প্রচণ্ড চিন্তা হচ্ছে কী হবে না হবে, যেন ভালো হয়ে যায়। এমনিতেই চোখের পাওয়ারটা আমার বেড়েছে মনে হয়, চোখের পাওয়ারটা টেস্ট করার কথা। আর এই যে কাচাকুচি হচ্ছে, মানে আমি জামাগুলো দিয়ে দিয়েছিলাম, ওই জামাগুলো আমি ধুতে যাচ্ছিলাম, কিন্তু বোন বারণ করলো, বলো না, আমি কিছু করতে দেয়নি বললাম প্রথমে, কিন্তু আর বসে কদিন থাকবো, এত কাজ। 2 দিন ধরে শুকনো মায়ের মানে তার অত কাজ করছে, আমারও নিজের একটা কেমন খারাপ লাগছে। আর এই যা বড় বসাই রেশন আনলো, আর আজকে যেহেতু রবিবার, সে মাংসটা নিয়ে এসে আলা হয়ে গেছে। আর এই যে বলছিলাম, বাইরের সবাই এত কাজ করে, আমারই যেন কথা বলতে গিয়েও যেন কেমন লাগছে। এই যে মন ওদিকে ঘর মুছছে বা রান্না করছে, তারপর মাংসটাকে বললাম তাহলে তুমি ধুয়ে দাও, কারণ আমি তো হেঁটে ধুতে পারবো না। তো এই যে, তো চলো আজকে ডাক্তারবাবু কী বলে না বলে সবই তোমাদের সাথে শেয়ার করবো, তাই জন্য তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো।
এখন বাজে 2:15। আর এই জাস্ট খেয়ে দিয়ে ওপরে আসছি। আজকে তো রান্না হয়েছিল মাংস, আলু দিয়ে চিকেনের ঝোল আর ভাত। তো খাওয়ার ভিডিও এসব কিছু করতে পারিনি। আর এই যে বড়মশাইয়ের শরীরটা হঠাৎ করে প্রচণ্ড খারাপ হচ্ছে, গা হাতে যন্ত্রণা হচ্ছে প্রচণ্ড। আসলে কদিন থাইরয়েডের ওষুধটা শেষ হয়ে গেছে, খাইনি, গা হাতে যন্ত্রণা হচ্ছে, জ্বর ভাব। ওই জন্য একটা গ্যালপল দিলাম আর অ্যান্টাই দিলাম, খেয়ে এখন একটু ঘুমাচ্ছে। আজকে 4টের সময় যাবো ডাক্তারখানা। আমারও চোখটা প্রচণ্ড নন্দন করছে, দেখি একটুখানি শুতে পারি তো একটুখানি ঘুমিয়ে নিই। তো তোমাদের সাথে বিকালবেলা বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো এখানে আমি রেডি হয়ে গেছি, এখন বাজে বিকাল 4টে। আর ডাক্তারখানাকে ফোন করেছিল যে আমরা যাবো কি না। বড়মশাই প্রচণ্ড চিন্তা হচ্ছে, ও বলছে যে আমার প্রচণ্ড ভয় করছে, কিন্তু আমারও যে সেই ভয় করছে সেটা ওকে জানানো যাবে না, ওই জন্য একটু হাসলাম। দেখা যাক কী হয়, আশা করছি সব ভালোই হবে। আমার এত অসুবিধা হচ্ছে, মানে মানুষের যে চোখ কাটায়, এবার তাদের কত কষ্ট হয়। আমার বাপমার 1 সপ্তাহ বাদে চোখ অপারেশন হবে, না আমার কত কষ্ট হবে। আমারই যদি এখন এত কষ্ট হয়, তাহলে চোখ কাটালে তো আরও কষ্ট হয়। তাই আমি ওটাই ওকে বলেছিলাম যে আমার বাপের যদি এবার চোখ কাটাবে তাহলে কত কষ্ট হবে বলো তো। আমি এবার পাচ্ছি না, চোখগুলো এবার সস্তর করছে, কী অবস্থা। তো চলো বেরোই, বেরিয়ে তো ডাক্তারখানাতে যাই, গিয়ে কী হয় না হয় পুরোটাই তোমাদের শেয়ার করবো। তাই জন্য তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে। চলে এসেছি ডাক্তারখানায়। আর ডাক্তারবাবু এখন আসেননি, এলে হ্যাঁ দ্বিতীয় জনই আমাকে দেখবেন। 2জন পেশেন্ট আছে, তারপরে আমাকে দেখবেন। তো দেখা যাক কী হয়। আমার ডাক্তার দেখানো হয়ে গেছে। ডাক্তার কী বললো না বললো সেটা তো মনের সাথে বাড়িতে গিয়ে কথা বলছি। একবার বড়মশাইকে বলতে যে একটা জিনিস কে দাঁড়াচ্ছে, বলছে না আজকে কোথাও কিচ্ছু কেনা আমার, এক্ষুনি বাড়ি যাও। আর আমার বাপিও এসেছিলো আজকে। বাপিকে বললাম তাহলে আমার সাথে আমাদের বাড়িতে চলে চলো, কিন্তু বাপি কালকে গিয়েছিল বাড়িতে, বলে আজকে আর যাবো না, পরে যাবো। আর এদিকে আমরা বেরিয়ে পড়েছি বাড়িতে। বাড়িতে যাই, গিয়ে তোমার সাথে কথা বলছি কী হলো ওটা। তো এই জাস্ট বাড়ি আসছি ডাক্তারখানা থেকে। আর এখন তো
এখন একটু লাল ভাবটা আছে, আর ওষুধ দিয়েছে ডাক্তার, 1 সপ্তাহ একটা ড্রপ দিয়েছে, ড্রপটা লাগাতে বলেছে। আর সামনের সপ্তাহে যাবো, আবার চোখের পাওয়ারটা চেক করব। তো অনেক ভয়ে ছিলাম, যখন ব্যান্ডেজটা খোলে তখন প্রচণ্ড ভয় করেছিলাম। এই জাস্ট বাড়ি আসছে, এখন ছাদে যাই। 3 দিন তো ঘর বন্দি ছিলাম, কিচ্ছু করিনি, কিচ্ছু না, মানে জলটা পুরো গড়িয়ে খাইনি, জলটা পুরো আমায় দিয়ে দিচ্ছিল, খাচ্ছিলাম। তখন ছাদে যাই, আমার আর 3-4 দিন বাদে এই ঘর থেকে বেরিয়ে তোমাকে যেন তোমার কিন্তু সব কিছু যেন নতুন নতুন লাগবে। তো 3 দিন বাদে আমি ছাদে এলাম। এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই, অনেকটাই সন্ধ্যাও হয়ে গেছে, ওই জামা কাপড়গুলো তুলতে এলাম। তো চলো, আজ এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে, প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।